দেশ জুড়েও দম ফেলার যেন ফুসরত নেই প্রার্থী সমর্থকদের। চলছে ক্লান্তিহীন প্রচার, লিফলেট বিতরণ, উঠান বৈঠকের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড বেড়েছে প্রার্থীদের। সেই সাথে আছে আচরণবিধি নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নিজ নির্বাচনী আসন কক্সবাজারের পেকুয়ায় হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ৭১-এ যারা হিন্দুদের ওপর নির্যাতন করেছিল তারাই ফের নতুন বেশে এসেছে নির্বাচনে। ১৯৭১ সালে যাদের হাতে তারা নির্যাতিত হয়েছিল সেরকম একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল আজকে নবরূপে নির্বাচনে দাঁড়িয়েছে। চট্টগ্রাম নগরী সহ সব উপজেলাগুলোতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দলের প্রার্থীরা। চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনে বিএনপি প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। নগরীর কোতোয়ালি আসনে নির্বাচনী প্রচারণা চালান বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। জামায়াতে ইসলামীর প্রার্থী AK-M ফজলুল হকও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। নাটোর ২ আসনের বিএনপি প্রার্থী M রুহুল কুদ্দুস তালুকদার দুলু নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। প্রতিটা বেকার যুবক যুবতী ছাত্রছাত্রীর কর্মসংস্থানটা সবচেয়ে আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে ১১ দলীয় প্রার্থী মহসিনের জনসভায় অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শেরপুরে নিহত জামায়াত নেতা হত্যার বিচার দাবি করেন তিনি। আর ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। কুমিল্লা ১০ আসনে বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া প্রচারণা চালান লাঙ্গলকোটের নিশ্চিন্তপুর ও লালমাই এলাকায়। আর জামায়াত প্রার্থী মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত গণসংযোগ করেন নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নে। হিলিতে গণসংযোগ করেছেন দিনাজপুর ৬ আসনের জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম। ঝিনাইদহ ১ আসনের বিএনপি প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান নির্বাচনী প্রচার চালান শৈলকুপায়। এ সময় তিনি বলেন, একটি দল জান্নাতের টিকিট দেওয়ার মতো শিরকি কথাবার্তা বলছে। তালিম দেওয়ার চেষ্টা করছেন, কোরআন শরীফ একটা বের করে বলছেন দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে। মৌলভীবাজার ২ আসনের জামায়াত প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলী কুলাউড়া এলাকায় পথসভা করেন। নরসিংদী পৌর এলাকায় সনাতন সম্প্রদায়ের সাথে উঠান বৈঠক করেছেন সদর আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন। আর নরসিংদী সদর আসনে প্রচার চালান জামায়াতের প্রার্থী ইব্রাহিম ভূঁইয়া। সিরাজগঞ্জের ৬টি আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অন্যান্য দল এবং স্বতন্ত্র সহ ৩৫ প্রার্থীরা সভা সমাবেশ আর উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। গাজীপুরের কোনাবাড়ি কলেজ মাঠে জনসভা করেছেন গাজীপুর ১ আসনের প্রার্থী মাওলানা GM রুহুল আমিন। গণসংযোগ চালান ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দুর্নীতিকে দূর করার কাজই হলো গাজীপুরের মানুষের গাজী। নগরীর বাসদ জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল ৫ আসনে বাসদ প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। গোষ্ঠীর কাছে মাথা বিক্রি করে নির্বাচন করি না, আমরা মাথা উঁচু করে নির্বাচন করব। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নরসিংদীতে ১৩ প্লাটুন ও গাজীপুরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মৌলভীবাজারে বেস ক্যাম্প করে ১৭ দিনের জন্য মাঠে নেমেছে বিজিবি। রাজশাহী সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।